যেটা হচ্ছে কি যে এখন মানে সোশ্যাল মিডিয়া, বিভিন্ন সোশ্যাল মিডিয়া এর যে মানে আমি যে স্টেজে রয়েছি, যে মাইন্ড সেটআপে রয়েছি সেইগুলো আমার কাছে ফলে কিছু লোক অ মানে আমি যদি ডিপ্রেস থাকি তো আমার কাছে ওই ওরিয়েন্টেড সব ভিডিও কিংবা ওই ওরিয়েন্টেড নিউজ আসতে শুরু করছে। আমি যেটাকে একবার দেখতে পছন্দ করছি ওই ওরিয়েন্টেড জিনিসগুলো আমার কাছে আসতে চাইছে এবং আমি চাইলেও ওটা থেকে বাইরে বেরোতে পারছি না। তো এর তো কোনো নিশ্চয়ই উপায় আছে বা উপায় হতে মানে আসতে পারে যে আমি হয়তো একবার দেখেছি, দুবার দেখেছি। তো আমি ওই জিনিসটাকে তারপর থেকে আমি দেখতে চাইছি না। যেমন ওয়েস্ট বেঙ্গলে থাকার ক্ষেত্রে থাকার লোকদের, বাঙালি লোকদের ক্ষেত্রে একটা যেটা হয়, বাংলাদেশে প্রচুর প্রচুর পরিমাণে সোশ্যাল মিডিয়া পোস্ট যেটা ভিড় করে আসে। আমি চাইছি না, তারপরেও সেটা অযথাই ভিড় করে আসছে আমার ওয়ালে। তো এর জন্য মানে বেসিক করণীয় আরকি, মানে কি করা যেতে পারে? না, এটা তো মেইনলি আপনি আমার মনে হয় ফেসবুক, হ্যাঁ, ফেসবুক হ্যাঁ, বা ফেসবুক বা হ্যাঁ, ইনস্টাগ্রামের ক্ষেত্রেই ইনস্টা বলছেন। একদম। হ্যাঁ, মেইনলি যেটা হয় এর পেছনে একটা অ্যালগরিদম কাজ করে। হুম, এই অ্যালগরিদমটা এমনভাবেই বানানো হয় হুম, যেটা চেষ্টা করে, হুম, যেটা আমরা বলি ইউজার বিহেভিয়ার, মানে হুম, একজন যে ইউজার আছে সে কিভাবে আমাদের ইন্টারনেটের জগতে হুম, তার আচরণ কীরকম, হুম, সেই আচরণটা ওরা অ্যালগরিদমের থ্রু দিয়ে ট্র্যাক করার চেষ্টা করে। হুম, এবারে ট্র্যাক করতে করতে ওর একটা ট্রেন্ড সেট আপ তৈরি হয় যে ওকে। আচ্ছা, তার মানে অরুণাংশু বন্দ্যোপাধ্যায় এ গান শুনতে ভালোবাসে, তার মানে এর ক্ষেত্রে গানের ফিড হুম, বেশি আসবে। কেন করা হয় তার পেছনে একটা কারণ আছে। তার কারণ হচ্ছে যে আমি যদি এগুলোই শুনতে ভালোবাসি, হুম, এর রিলেটেড যে সমস্ত ধরুন বিজনেস আছে, হুম, সেই বিজনেসের ইনফরমেশন যদি আসে, হুম, প্রবাবলি আমি হয়তো কালকে তার কাস্টমারও হতে পারি। হুম, ঠিক আছে? তো এবং সেখান থেকে অ্যাড থেকে অ্যাড রেভিনিউ, সেই রেভিনিউ থেকে সোশ্যাল মিডিয়ার যারা হুম, কোম্পানিজ আছে তাদের যে রেভিনিউ জেনারেশন, এগুলো অল লিঙ্কড। হুম, তো সেই জন্যে যদি একই জিনিস ৫ বার ৭ বার হয়, এই অ্যালগরিদম ভাবতে শুরু করে হুম, যে তার মানে এ হয়তো এই কনটেন্টটা দেখতে পছন্দ করছে হুম, বা এই রকমের কনটেন্ট দেখতে পছন্দ করছে। হুম, এখন এটা দুদিকের ব্যাপার। একদিকে আছে হচ্ছে যেটা বিজনেস হাউস, হুম, মানে আমার ফেসবুক কি হুম, আমার ইনস্টাগ্রাম। হুম, তো তারা এইভাবেই ডিজাইন করেছে বিকজ এটা তাদের জন্যে বিজনেস পার্সপেক্টিভ থেকে অনেক ভ্যালু ড্রাইভ করছে। হুম, আমি হচ্ছি ইউজার, হুম, আমি বুঝলাম যে না, আমি প্রথম দুদিনেও দেখেছিলাম, হুম, বাট আই ওয়ান্ট টু চেঞ্জ ইট। হুম, তো তাকে চেঞ্জ করার সহজ উপায় ওই যেটা প্রথমে বললাম, হুম, ইউজার বিহেভিয়ারকে চেঞ্জ করতে হবে। ওকে। মানে আমি এতদিন পর্যন্ত রোজ শেয়ার মার্কেটের খবরটা সকালে উঠেই দেখতাম হুম, ফেসবুকে, হুম, মানি কন্ট্রোলার ইয়ে খুঁজছি। হুম, আমার ফিডে কন্টিনিউয়াসলি তার রিলস আসতে শুরু করলো। হুম, তাকে আটকানোর একটাই উপায়, হুম, ওই রিলসকে যদি আপনি ডিসলাইক করার অপশন থেকে ডিসলাইক করতে শুরু করুন। হুম, যদি ডিসলাইক করতে না পারেন, হুম, তাহলে আগামী ১০ দিন ১৫ দিন আপনি ওই সময়ে ওইগুলো আর দেখবেন না বা হুম, ওইগুলো আর ফলো আপ করবেন না। হুম, চেষ্টা করুন যে আপনার বিহেভিয়ারাল প্যাটার্নটাকে যদি চেঞ্জ করা যায়, হুম, তাহলে অ্যালগরিদম হয়তো আস্তে আস্তে সেটাকে পিক আপ করে নেবে। কিন্তু আমাদের তরফ থেকে আমরা শুধু এই প্যাটার্নটাকে চেঞ্জ করতেই একটু আধটু সাহায্য করি। হুম, আর যদি অন্যভাবে চিন্তা করেন, এক্সকিউজ মি, হুম, নতুন যদি প্রোফাইল ক্রিয়েট করেন, হুম, সেটা একটা অপশন হতে পারে। হুম, যে আপনি নতুন একটা প্রোফাইল ক্রিয়েট করলেন, হুম, ক্রিয়েট করে ওটা করলেন। আরেকটা হতে পারে যে ধরুন আপনি ওই রকম যেগুলো হুম, অন্য হুম, রকম, মানে ডিপ্রেসড নয়, পজিটিভ কনটেন্ট, হুম, সেগুলো আপনিই বানাতে শুরু করলেন, আপনিই প্রমোট করতে শুরু করলেন। হুম, তাহলে একটা হতে পারে। কিন্তু এগেন মানে ওই যেটা প্রথম যেটা বললাম, হুম, যে ইউজার বিহেভিয়ারের ট্রেন্ড কি, হুম, সেটাকে ট্র্যাক করা হচ্ছে অ্যালগরিদমের কাজ। ওই অ্যালগরিদমকে ভুল বানানোর একটাই উপায়, হুম, যে আপনার যে বিহেভিয়ার, সেই বিহেভিয়ারকে পরের দিন থেকে অন্য দিয়ে ঘোরাতে হবে। ওকে, তাহলেই ও আর বুঝতে পারবে না। বুঝতে পেরেছি। মানে মেশিন টু মেশিনের খেলা হুম। এই এখন আগামী দিনে হতে চলেছে। আরেকটা যেটা খুব আমাদের জেনারেল একটা কোয়েশ্চেন আসে, সেটা হচ্ছে গিয়ে আমার ফোনটা ২৪ ঘন্টা নেটটা অন আছে। তো নেটটার সঙ্গে ২৪ ঘন্টা কানেক্ট। কারণ আমাদের WhatsApp আসে, বিভিন্ন SMS আসতে পারে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়। তো কোনোভাবে কি আমাদের ফোনটা যখন স্লিপ মোডে আছে, আমি যখন ইউজ করছি না কিন্তু তার নেট অন আছে, কোনোভাবে কি সে আমার মানে ওটা কি কোনোভাবে অ্যাক্টিভ? অ্যাক্টিভ মানে উম যেমন হয় আমি ফোনটা ইউজ করছি। আমি ৪ টে মানে কোনো একটা একজনের সঙ্গে হয়তো জুতো কেনা নিয়ে ৪ টে কথা বলছি।
তারপরে 15 মিনিট পর আমি যদি ফোনটা খুলি হয়তো জুতোর 4টে বিজ্ঞাপন আমার ফোনে আসা শুরু করে। হুম। সেটা কি মানে ফোনটা কি যখন স্লিপ মোডে আছে তখন কেউ অ্যাক্টিভ না, এটা কি করতে পারে? ফোনে যদি আপনার ইন্টারনেট অন থাকে হুম, এবং ফোনে যদি আপনার লোকেশন অন থাকে, হুম, তাহলে আপনি সবসময়তেই ট্র্যাক করা হচ্ছে। ওকে, আপনি যদি বাড়িতে ফোনটাকে, আপনার লোকেশন জিপিএস অন আছে, হুম, আপনার ডেটা অন আছে, হুম, আপনি রাত 12:30টায় ঘুমোচ্ছেন, হুম, রাত 3টের সময় আপনার অ্যালার্ম বাজছে, এটা কিন্তু মানে যদি না আপনি একদম প্রথমবার ফোন ইউজ করছেন, হুম, এই ডেটা কিন্তু ট্র্যাক। ওকে, এখন কোন ডেটা ট্র্যাক হচ্ছে না হুম, এটা যদি বার করতে হয়, হুম, তাহলে সেই ইউজারকে হুম, প্রচণ্ডভাবে টেকনোলজি সম্বন্ধে জ্ঞান প্রাপ্ত হতে হবে। ওকে। সেটা মানে ইন জেনারেলি পসিবলও নয় না, ইন সাধারণ। জেনারেল পসিবল নয়, কিন্তু আগামী দিন সেটাই হতে যাচ্ছে এবং আগামী দিনে সেরকম হতে হবে। মানে আমরা যেমন জেনে গেছি যদি হুম, রাসবিহারীর রাস্তাটা পেরোতে হয় হুম, তাহলে আমাকে কোন কোন দিকে সিগন্যাল দেখতে হবে, হুম, এটা কিন্তু এটা কলকাতার যে কোনো পাড়ার ছেলে জানে। হুম, আপনি সেম জিনিসটা একটা প্যারিসের ছেলেকে দান করে দিন ওই মোড়টাতে, বলুন যে হুম, রাস্তাটা পেরোন, ও পেরোতে পারবে না। হুম, তার কারণ হচ্ছে ওর বিহেভিয়ারাল প্যাটার্ন ওরকম নেই, যেখানে হুম, একটা রাসবিহারী 5 দিক থেকে 5টা গাড়ি আসছে এবং একটা রিক্সাও তার মধ্যে হেঁটে বেরিয়ে যাচ্ছে, ও কনফিউজড হয়ে যাবে। হুম, তো ওর ওই ব্রেন ওটা ম্যাপিং করতে পারছে না। হুম, আমরা কিন্তু পারছি। তার কারণ হচ্ছে আমরা এটা দেখে 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 বড় হচ্ছি। হুম, ঠিক আছে? ঠিক সিমিলারভাবে আমি নিজের কথাতেই বলি, আমি হুম, যখন প্রথম ইউএসএতে গাড়ি ড্রাইভ করতে শুরু করলাম, হুম, আমার ব্রেন ম্যাপ করছে না, বিকজ হুম, ওখানে রাইট হ্যান্ড ড্রাইভিং, হুম, এখানে লেফট হ্যান্ড ড্রাইভিং, ওখানে যে টার্নিং সম্পূর্ণ উল্টো। হুম, ঠিক আছে? তো এই ম্যাপিং হতে সময় লাগে। ঠিক তেমনি আগামী দিনে মানুষের ব্রেন এই টেকনোলজিক্যাল যে চেঞ্জেসগুলো আসবে হুম, তার সঙ্গে ন্যাচারালি ম্যাপ করে যাবে বলেই হুম, আমি বিশ্বাস করি। কারণ সেটা যদি না করতো তাহলে আজকে 60 বছরের কোনো মানুষ ফেসবুক ইউজ করতে পারতেন না। হুম, আজকে যে 70 বছরের কেউ গিয়ে রিল বানিয়ে ফেলছে হুম, হিমালয়ের মুখে দাঁড়িয়ে, তিনি পারতেন না, কারণ তিনি তো প্রথম 50 বছর করেননি। হুম, তাহলে আজকে করলেন কি করে? তো টেকনোলজি কোম্পানিরা এটাও সবসময় চেষ্টা করছে যে কত সহজে সে আপনার কাছে পৌঁছবে। হুম, আমাদের লক্ষ্য হওয়া উচিত হুম, যে কত সহজে আমরা পৌঁছেও ধরা দেব না। ওকে, হ্যাঁ, মানে পৌঁছেও ধরা দেবো না, মানে আমরা ঠিক ঠিক জানবো যে একটা যখন পাসওয়ার্ড সেট করতে হয় হুম, তখন কি বেসিক জিনিসটা আমাদের মনে রাখা উচিত সেই পাসওয়ার্ডটা বানানোর সময়, হুম, বা সত্যিই কি আমাদের দরকার আছে 24 ঘন্টায় লোকেশন অন করে ডেটাটা অন করে রাখার। কেন আমরা রাত্রে ঘুমানোর সময় ডেটা অফ করতে পারছি না? হুম, এটা কি আমাদের বিহেভিয়ারাল ইস্যু, হুম, নাকি সত্যি করে এটা আমাদের নিড একটা, যে না ওকে, আমাদের সবসময় অন রাখতে হবে? হুম, এই প্রশ্নগুলো হুম, করতে হবে নিজেদেরকে সেফ রাখার জন্যে আর কি। হুম। ভিপিএন কিভাবে কাজ করে আরকি? মানে তাতে কতটা মানে এই আমাদের ইনফরমেশন প্রটেক্টেড থাকে আরকি? মানে ভিপিএন এর মেইনলি যদি বলতে হয় হুম, খুব নরমাল সেন্সে, যে ডায়নামিক্যালি ওদের হুম, যেটা আমরা বলি ইন্টারনেট প্রোটোকল, সেটা চেঞ্জ হতে থাকে। ওকে, সাধারণভাবে যদি এখন তো দেখতেই পাবেন, হুম, যদি আপনার ফোনেও বা ইভেন ল্যাপটপেও হুম, যদি আপনি খোলেন, ওই কার্সার যদি নিয়ে যান একদম হুম, 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 কর্নারে, হুম, ও দেখিয়ে দেয় যে আপনার লোকেশন এই মুহূর্তে কী। ওকে, হুম, হ্যাঁ, হুম, মানে লোকেশন মানে একদম এইখানেই দেখিয়ে দেবে, প্রপার যাদবপুর বা লোকেশন, হ্যাঁ এরকম। সেটাকে আপনি অন্যভাবেও ইন্ডিকেশন পেতে পারেন। আপনি হুম, যদি ওখানে গিয়ে জাস্ট চেক করেন না যে হুম, হুম, টুডেজ ওয়েদার হুম, হুম, বলে দিলেন, হুম, ও কিন্তু আপনার লোকাল এরিয়ার ওয়েদার দেখিয়ে দেবে। হুম, তো এটা কিভাবে করছে? এটা হচ্ছে ওই ইন্টারনেট প্রোটোকলের থ্রু দিয়ে হুম, ওরা কিন্তু ট্র্যাক করছে। দিয়ে আপনাকে তার রেজাল্টটা বার করে দিচ্ছে। ভিপিএন এ কি হয়? ওই ইন্টারনেট প্রোটোকলটা চেঞ্জ হয়ে যায়। ওকে, হয়তো আপনি এখানে বসে থ্রু ভিপিএন করছেন। হুম, ভিপিএন যখন আপনি কানেক্ট করছেন, হুম, তখন আপনার কাছে অপশন থাকে যে আপনি কোন সার্ভারে যুক্ত হতে চান। হুম, তো আপনি হয়তো যুক্ত হলেন যে আমি ফ্রান্স। হুম, সেই মুহূর্তের জন্য কিন্তু ওই আইপি প্রোটোকলে থেকে আপনি কিন্তু ইন্ডিয়া থেকে বেরিয়ে গেলেন। হুম, আপনি দেখুন ফ্রান্সের ইয়েতে চলছেন এবং সেই সূত্র ধরে ধরুন অনেক সাইট হুম, যেগুলো হয়তো ইন্ডিয়াতে চলে না, ব্যান্ড, ব্যান্ড, হুম, সেগুলোকে আমি যখন ভিপিএন এর থ্রু দিয়ে অ্যাক্সেস করতে পারছি, তার হুম, মানে কি? তার মানে ওই মুহূর্তের জন্যে হুম, আমার ল্যাপটপটাকে হুম, যদি একটা ফিজিক্যাল একটা ধরা হয়, যে একটা হুম, ফিজিক্যাল এন্টিটি, হুম, তাকে সে সেই মুহূর্তে একটা ফ্রান্সে থাকা এন্টিটি হিসেবে চিন্তা করছে। হুম, তাই সে আর তাকে আটকাচ্ছে। হুম,
তাই ওই ব্যান্ড যদি সাইট হয় বা ব্যান্ড যদি ফোরাম হয়, সেখানে আমরা ঢুকতে পারছি বা সেখানে আমরা দেখতে পাচ্ছি। তো এটা অনেক পুরনো টেকনোলজি এবং এটা খুব সহজে এই মুহূর্তে অ্যাভেলেবেল, প্রায় সর্বত্র আপনি পাবেন। এবং কিছু ক্ষেত্রে এর কি বলবো যে কার্যকারিতাও আছে, কিন্তু আমার মনে হয় সবথেকে বেশি কার্যকারিতা হচ্ছে যদি নিজেকে সেফ রাখার হয়, নিজের তথ্য সেফ রাখার হয়, নিজের ইনফরমেশনকে প্রোটেক্ট করার হয়, তাহলে নিজেকে ওই সেফ কম্পিউটার ইউজ করার প্র্যাকটিসগুলোকে একটুখানি জেনে নিতে হবে এবং সেটা সবার জন্যই অ্যাপ্লিকেবল। যারাই এই পৃথিবীতে এই মুহূর্তে রয়েছেন এবং যারা এক্সপোজড ইন্টারনেটের কাছে, তাদের জন্য কিন্তু অ্যাপ্লিকেবল। আমরা তো কম বেশি সবাই এক্সপোজ। হ্যাঁ, একদমই তাই। মানে আমার ফোনটাতে আমার ব্যাংকের ডিটেলস রয়েছে, আমার পার্সোনাল ডিটেলস রয়েছে, এবং এই যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন অ্যাপ যে বলছে আমরা আপনার ইনফরমেশনগুলোকে সংগ্রহ করছি না বা সেভ করছি না, এইটা কতটা সত্য? মানে আমার কাছে তো যাচাই করার কোনো অপশন নেই আর কি। না, এই প্রসঙ্গে বলি, মানে এটা খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার যে এই মুহূর্তে পৃথিবীতে অ্যারাউন্ড, আমি যদি ঠিক এক্স্যাক্টলি নাম্বারটা মনে নাও করতে পারি, 6.4 বিলিয়ন লোকের কাছে ইন্টারনেটের অ্যাক্সেস আছে। পৃথিবীতে 8 বিলিয়ন লোক আছে, 6.4 বিলিয়নের কাছে ইন্টারনেটের অ্যাক্সেস আছে। পৃথিবীতে ক্লিন ওয়াটার, ক্লিন ড্রিঙ্কিং ওয়াটার, বিশুদ্ধ পানীয় জল, তার অ্যাক্সেস নেই অ্যারাউন্ড 2 বিলিয়ন। মানে 6 বিলিয়নের কাছে অ্যাক্সেস আছে। 6 বিলিয়ন লোকের কাছে এই মুহূর্তে পৃথিবীতে পানীয় জলের অ্যাক্সেস আছে, 6.4 বিলিয়নের কাছে এই মুহূর্তে ইন্টারনেটের অ্যাক্সেস আছে।